28শে মার্চ থেকে সান বাংলায় দুটো নতুন কাহিনী। ছোটবেলায় তোমার মা তোমাকে রেডি করে দিত না? আমার সোনা চাঁদের কণা, প্রতিদিন সন্ধে 6:30টায়। মাইনেটা পেয়ে সবটা সবাইকে দিয়ে দিলি, নিজের কথাটাও একটু ভাব। আমার নিজের বলতে তো তোমরাই মা। এই সংসারের মঙ্গলই আমার মঙ্গল। মেঘে ঢাকা তারা, প্রতিদিন রাত 8:30টায়। 28শে মার্চ থেকে দুটো নতুন কাহিনী শুধুমাত্র সান বাংলায়। কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আমি যদি কোনো হোটেলে যাই, সেখানের খাবার যদি আমার ভালো লাগে, সেখানের সার্ভিস যদি আমার পছন্দ হয়, তাহলে আমি এক্সট্রা টিপস দিই। এটা আমি টিপস দিয়েছি, আজকে তোমার হাতের রান্না, তোমার সার্ভিস আমার ভালো লেগেছে, তাই আমি এটা এক্সট্রা টিপস দিচ্ছি। নাও। সেভাবে বলতে গেলে তো আদি আমার আরো অনেক টিপস পেন্ডিং আছে না। 20টা বছর ধরে আমি তো তোমাকে অনেকবার নিজের হাতে রান্না করে খাইয়েছি, তোমার ভালোও লেগেছে। আর আমার যতদূর মনে হয় আমার সার্ভিস খুব একটা খারাপও ছিল না। এই 20 বছরের কথা যদি তোমার মনে থাকতো আদি, তাহলে আজকের দিনটায় দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে এই ব্যাপারটা করতে পারতে না। এতদিনের এই কথাগুলো মনে পড়ছে বলেই আমার খারাপ লাগছে, আর এই বিষয়ে আমি কথা বলতে চাই না। তুমি বাতো, টাকাটা নিয়ে নাও। আমরা তাহলে আসি। কেন? এমনিতেই প্রীতির সাথে দেখা হয় না, ওকে তো বাড়ি থেকে বের করাটা একটা বিশাল বড় হ্যাপা। তো আজ যখন দেখা হয়েছে তখন আমি 1 সেকেন্ডও নষ্ট করতে চাইছি না। শিওর শিওর, যাও তোমরা যাও। এমনিতেই বাড়ির এই অবস্থা, তার উপর তোমার আমার সাথে আলাদাভাবে সময় কাটাতে ইচ্ছা করছে রাহুল। মামুনি ফোন করছে, ধর লাউড স্পিকারে দে। হ্যালো মামুনি, তুমি ফোন ধরছিলে না কেন? কিছু হয়েছে? আরে না না, কিছু হয়নি। তোর বাবা পাশে ছিল, ওই জন্য তো ফোনটা ধরিনি। ওহ, আমি বুঝতে পারিনি মামুনি, সরি। আচ্ছা, বাবা জানতে পারেনি তো যে আমি তোমায় ফোন করছিলাম? না না, আমি ম্যানেজ করার চেষ্টা করেছি। একটা ফেক কল করে আশুদার সাথে কথা বলছি এটা বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু তোর বাবাকে তো জানিস, তোর বাবা তো ভীষণ বুদ্ধিমান, ধরে ফেলেছে। যাকে তুই কি বলছিলিস বল। আরে ওই যে জলের পাইপলাইনের আইডিয়াটা, ওটা কাজে দিল কিনা জানার জন্যই ফোন করছিলাম। আরে দিয়েছে রে দিয়েছে, তোর বাবা আমার সঙ্গে কথা বলেছে, স্নান করার জন্য জলও চেয়েছে। ও হ্যাঁ, আমাকে আবার টেনেন্ট বলে ডাকলো। এই রে, টেনেন্ট! কি আর করব বল, বিকেলের মধ্যে সব ঠিক হয়ে যাবে, দেখা যাক। শোন না, তারা আমার এখন অনেক কাজ পড়ে আছে বুঝলি, এখন আমি রাখছি। ও, তোরা কখন ফিরবি? এই সন্ধ্যের দিকে। তুমি কিন্তু মাঝে মধ্যে আমায় জানিও কি হচ্ছে। জানাবো। ভাই হ্যাটস অফ। স্যার আর ম্যাডামের মধ্যে খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাক, তাহলে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব সময় এক কথা, দেখেছিস তো ভাই কিরকম স্বার্থপর ছেলে। আপনাকে ভালোবাসে বলে আপনার ভালোবাসার প্রতি স্বার্থপর। আচ্ছা, আপনারা ছেলেরা সব সময় একে অপরকে এত সাপোর্ট কেন করেন বলুন তো? করবেই তো। আচ্ছা যাই হোক, আমরা তাহলে আসছি। হ্যাঁ শিওর, আসছি, চল বাই। সেটাই তো দেখছি। জানেন তো দীনবন্ধুদা, সন্ধ্যা না বুঝতেই পারছে না যে ওই মেয়েটার সঙ্গে আমাদের সমুদ্র কোনো দিনই ভালো থাকতে পারবে না। আরে বাবা, নিজের ছেলেকে কি এভাবে কেউ অন্ধের মতো বিশ্বাস করে? প্রীতি আর রাহুলের সম্পর্কটা কি সুন্দর, তাই না? আমার ওদের দুজনকে একসাথে খুব ভালো লাগে। বাবা যে রাহুলকে মেনে নিয়েছে, এটাতে যে আমি কতটা খুশি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। রাহুল আর প্রীতির সমস্যাটা মিটে গেছে, মামনির আর বাবার সমস্যাটাও
আজকে মিটে যাবে। শুধু আমাকে আপনার বাবার আর আমার বাবার মেনে নেওয়াটা বাকি আছে। দুটো একটু চাপের, কিন্তু হয়ে যাবে। এনিওয়ে, চলুন বসি। তুমি আমাকে একটা কথা বলো তো, হ্যাঁ, সেই কবে তুমি বলেছিলে যে ওই মেয়েটার কাছ থেকে আমার ছেলেকে সরিয়ে আনবে? তো মাঝে এতগুলো দিন চলে গেল, কই আমার ছেলে তো এলো না। আরে বাবা, ওদেরকে আলাদা করার জন্য তো আমি দিন রাত চিন্তা করে যাচ্ছি, কিন্তু কংক্রিট কোনো প্রমাণই তো হাতে পাচ্ছি না। আরে বাবা, প্রমাণের প্রয়োজন কি? দরকার আছে। দেখুন, আমার কাছে যদি একটা কংক্রিট প্রমাণ থাকে না, তাহলে সহজেই আমার কথাটা লোকে বিশ্বাস করবে। কিন্তু এমনি এমনি তো আমি মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না। দেখুন দীনবন্ধুরা, আপনি অলরেডি একবার আদিদেব বাবুর বাড়িতে গিয়ে ওদেরকে কথা শুনিয়ে এসছেন, ওই জন্য তো আমি ওদের বাড়িতেও যেতে পারছি না। সেটাই তো ভেবে চলেছি যে কি করব। ঠিক কথা, ওদের সময়টা না খুব ভালো চলছে জানো। সেটাই ভাবছি। দীনবন্ধুদা, প্রমাণ পেয়ে গেছি। কিন্তু এই ভিডিও দিয়ে হবেটা কি? ওরা তো স্বামী স্ত্রী, ওরা তো একসঙ্গে রেস্টুরেন্টে আসতেই পারে। হবে, এই ভিডিওটাই প্রমাণ করবে যে ওরা একে অপরকে ভালোবাসে, নইলে তো এরম আচরণ করতেই পারে না। ঠিক তো, এর তো ঠিক বলেছ। এখনই আদিদেবের বাড়িতে যাও, ভিডিওটা দেখিয়ে এসো। কেন এত অস্থির হচ্ছেন? দেখুন, ভিডিওটা আমার হাতে চলে এসছে, ব্যাস আমি ঠিক সময় মতো এই ভিডিওটা নিয়ে আদিদেব বাবুর সামনে হাজির হয়ে যাব। যা খুশি তাই করো, কিন্তু ওই মেয়েটার থেকে আমার ছেলেকে বাঁচাও। আর একটা কথা আমাকে বলো তো, যে ঠিক কবে আমি আমার ছেলেকে ঘরে ফেরত পাবো? হবে, সময় এসে গেছে, খুব তাড়াতাড়িই হবে। কিন্তু শুধু কফি খেয়ে তো আর পেট ভরে না। কি খাবে বলো না। কি খাওয়াবেন? এই সস্তায় যা পাওয়া যায় আর কি। আশু, আশুদা নেই, ফিরতে দেরি হবে। তোমার যদি কিছু দরকার লাগে আমাকে বলতে পারো। না কিছু দরকার নেই। লজ্জা পাচ্ছ কেন? না কি তোমাকে কি বললাম আমি লজ্জা পাচ্ছি? আমাকে দেখে মনে হচ্ছে। এই তোমরা আমার সাথে কি শুরু করেছো বলো তো? তোমাদের হাব ভাব চাল চলন কথাবার্তা আমি কিছুই ধরতে পারছি না। ধরেই বা কি হবে আর না ধরেই বা কি হবে? তুমি কি শান্ত হবে? আমার শান্ত হওয়া বা না হওয়ার সাথে আশুকে ডাকার কি সম্পর্ক? তোমার কি দরকার আছে সেটা আমাকে বলো তো। কিচ্ছু দরকার নেই, আমাকে দয়া করতে হবে না। তাহলে আশুদাকে ডাকছো কেন? আমার ব্যাপার। তুমি কিচেনে এসছো কেন? সেটাও আমার ব্যাপার। খিদে পেয়েছে? স্যুপ খাবে? হ্যাঁ খাবো। তুমি কি করে জানলে? আদি, আমি 20টা বছর তোমার সাথে আছি। তুমি আমাকে অবশ্য টেনেন্ট ভাবতে পারো,
কিন্তু তোমার কখন কি দরকার লাগে কখন কি দরকার লাগে না সেটা আমি খুব ভালো করে জানি আদি। তোমার খিদে পেলে কোনটা খেতে ইচ্ছে করে কোনটা খেতে ইচ্ছে করে না সেটা বোধহয় আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি স্যুপটা বানাচ্ছি, হয়ে গেলে তোমাকে ডাকছি, না হলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ মধুজা, কি হয়েছে? দেখি দেখি, কি রক্ত বেরোচ্ছে তো। ইস, তুমি বসো 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 বসো। আমি আসছি, আমি আসছি। কি ব্লিডিং ব্লিডিং কমছে না তো? দেখি দেখি দেখি। पत्थर की हवेली को शीशे के घरों में तिनकों के नशे मन तक इस मोड़ से जाते हैं। কমে যাবে কমে যাবে, এই তো দেখো রক্ত বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যন্ত্রণা কমে যাবে। সমুদ্র এলে হসপিটালে গিয়ে টিটেনাস নিতে হয়, বুঝেছো? হ্যাঁ, ভয় পেও না, একদম ভয় পেও না। কি তুমি তুমি কাঁদছো কেন? আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। এত এত ভয় পাচ্ছ কেন? আমি আমি ব্যথার জন্য কাঁদছি না আদি। কি বলো তো, আমি তো এই বাড়ির টেনেন্ট। একজন বাড়ির টেনেন্টের জন্য তুমি এত কিছু করছো, তাই আমার কেমন একটা লাগছে। আদি, আদি থ্যাঙ্কস। মামনিকে একটা ফোন করি। হ্যাঁ তারা বল। কি করছো? বাবা খেয়েছে? খেয়েছে। তুমি বেড়ে দিয়েছিলেন না নিজে বেড়ে খেলো? না, প্রথমে জেদ করে নিজেই বেড়ে নিচ্ছিল, তারপরে আমি বেড়ে দিয়েছি, খেলো। এই তো সব ঠিক হচ্ছে, সবকিছু আগের মতো হচ্ছে। আচ্ছা তুমি একটা কথা বলো, বাবা টাকা দেয়নি তো? না, তোর বাবা আবার টাকা দেবে না, দিয়েছে 1000 টাকা। আবার বাবা কি চাইছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তোর বাবাকে তো চিনিস, এত সহজে মেনে নেবে নাকি? কিন্তু তাই বলে 1000 টাকা? এত টাকা কেন? এত টাকা কেন? তোর বাবা সার্ভিস আর টেস্ট দুটোই খুব ভালো লেগেছে, সেই জন্য টিপসটাও এক্সট্রা। ও তাই? তাহলে তো ঠিক আছে, সবকিছু আমার প্ল্যানের মতো এগোচ্ছে, তাই তো? হ্যাঁ রে, মন বলছে সব ঠিক হয়ে যাবে। আরো একটা ঘটনা কিছুক্ষণ আগেই। কি?
বাহ, বাবা তোমার ফার্স্ট এড করে দিয়েছে। এর থেকে ভালো খবর তো আর হতেই পারে না। হ্যাঁ রে তারা, তোর বাবা আমার উপর যতই রেগে থাক, আমার হাত থেকে রক্ত বেরোনো দেখে আর শান্ত থাকতে পারেনি। তারা, তুই যদি আজকে প্ল্যানগুলো না করতিস না, তাহলে এসব কিছুই হতো না। হ্যাঁ, মামনি, বাবা আবার তোমাকে আগের মতো ভালোবাসছে, তাই না? আমি ভাবতেই পারিনি আমার প্ল্যানটা এইভাবে এক্সিকিউট করবে। সত্যি আমি এতটাও আশা করিনি। ভাগ্যিস তোমার সাথে বাবার ঝামেলাটা মিটিয়ে দেওয়ার জন্য আমি সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, নাহলে তো বাবা তোমার সাথে কথা বলার চেষ্টাও করতো না। আর কিছুক্ষণ দুজনে একসাথে থাকো, দেখবে সব কিছু আগের মতো শান্ত হয়ে যাবে। আমার নিজের উপর নিজেরই গর্ব হচ্ছে। সাব্বাস তারা। আর শোনো না, বাবা যদি তোমায় ভালো না বাসতো তাহলে নিজের হাতে ফার্স্ট এডই করে দিত না। বাবা যে তোমায় কতটা ভালোবাসে তার প্রমাণ কিছুক্ষণ আগের ঘটনা। সব সমস্যা সলভ। আজ থেকে দেখো তুমি আর বাবা আবার একসাথেই থাকবে। তুমি কিন্তু আমাকে বলেছিলে আমার জন্য স্পেশাল ডিশ রান্না করবে। তুমি জমিয়ে রান্নাটা করে ফেলো, আমরা এসে খাবো। আর শোনো না, আমরা বলেছিলাম না আজকে সন্ধে হবে, কিন্তু এখন মনে হচ্ছে জলদি বাড়ি ফেরা উচিত, তাই না? আমরা আসছি, তুমি জমিয়ে রান্নাটা করো। তার মানে আজ সকাল থেকে যা যা ঘটেছে সবটাই নাটক, প্রিপ্ল্যান। তোমরা কোনোদিনও শোধরাবে না, আমার সাথে এরকম করেই যাচ্ছ। আর ওই মেয়েটার এত বড় সাহস, আজ কিছু না কিছু একটা আমাকে করতেই হবে। যাক, সবাই তাহলে একই টাইমে ফিরলাম। কিভাবে এলেন? রাহুলের গাড়িতে, ও নামিয়ে দিয়ে গেল। বৌমা, ঝামেলাটা তাহলে মিটলো বলো? হ্যাঁ দিদি ভাই, তোর প্ল্যানটা কিন্তু হিট। দেখেছো তো মা, বাবা তোমাকে কতটা ভালোবাসে, নিজের হাতে তোমাকে ফার্স্ট এড করে দিয়েছে। বাবা বাইরে থেকে যতটা শক্ত, ভেতর থেকে কিন্তু ততটাই নরম, না ঠাম্মি? আরে আমাকে চুপ করতে বলছো কেন? ও, তোমার বরের প্রশংসা বুঝি তুমি একাই করবে? এই প্রীতি, চুপ কর। মামনি, তোমার কি হয়েছে বলো তো? সব ঝামেলা মিটে গেছে তো? কিচ্ছু মেটেনি। সবচেয়ে বড় কথা হলো, যেটা মেটার সম্ভাবনা কিছুটা হলেও ছিল, সেটাও শেষ হয়ে গেছে। আমার অনেক দিন আগেই এটা বোঝা উচিত ছিল। আমার বোঝা উচিত ছিল যে আমার বাড়িতে আমারই বিরুদ্ধে প্ল্যানিং চলছে। আর আমার এটাও বোঝা উচিত ছিল যে এই প্ল্যানিং এর মাথা কে হতে পারে। সেদিন মা যখন আমার সাথে এভাবে কথা বললো, তখনই আমার বোঝা উচিত ছিল যে মা কোনোদিনও আমার সাথে এভাবে কথা বলতে পারে না। এখন বুঝতে পারছি, সেদিন মা আমাকে যা যা বলেছিল পুরোটাই স্ক্রিপ্টেড ছিল। সেই স্ক্রিপ্ট কে লিখেছিল সেটা বোঝা আমার আর বাকি নেই। অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।